থাকার চেয়ে না থাকা ভালো। সব স্বপ্নগুলো নষ্ট করে দিলি যারা, তোর জন্য আমরা সমাজে মুখ দেখাতে পারি না। তোর মতো মেয়ের বাপ হিসেবে নিজেকে পরিচয় দিতে। এই মরতে পারিস না তুই? তাহলে কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেই। জাহান্নামে। জাহান্নামে? ওকে, মনে করুন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। চলুন পৌঁছে দেই। মজা করবেন না তো, আমি একদমই মজা করার মুডে নেই। আমি দেখি এই শহরে মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়, তবে আপনার ওই কান্না সেটা অভিনয় হতে পারে না। তবে আমার মনে হচ্ছে আপনার কষ্টগুলো শোনার আগে আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কাছে টাকা হবে? বেশি না, একটা নোট হলেই চলবে। আমার কাছে কোনো টাকা নেই, আপনি যেতে পারেন। লুক এট মি। হুম হুম আমার এই ব্যর্থ চেষ্টার জন্য না হোক, এই ফুলটার জন্য হলেও আপনার চোখ মুছে একটু হাসা উচিত। আপনার নাম কি? আলাদিন। আলাদিন? হুম, তাহলে আপনার জিনি কোথায়? ম্যাজিক গুলো তো সব জিনি করে। কি আর বলবো দুঃখের কথা, আমার জিনি আমাকে ছেড়ে পালিয়ে গেছে, তাই ওর সাথে জেদ করে আমি ম্যাজিক শিখে শহরে শহরে ম্যাজিক করে বেড়াই। আলাদিন, হুম, আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমি আর ফিরে যেতে চাই না। চলো তাহলে দূরের কোনো অজানা এক গন্তব্যে। এখনো তো বললে না এই রাতে নিজের ঘর ছেড়ে বাস স্ট্যান্ডে একা বসে কাঁদছিলে কেন? এই রাতের শহরে অচেনা রাস্তায় ভয় লাগছিল না? ভয়ের থেকে বেশি কষ্ট। আমার বাবা মা চায় আমি বিয়ে করি, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে, আমি আচমকাই এমন অদ্ভুত, এমন উদ্ভট আচরণ করি, ছেলে পক্ষ পালিয়ে যায়। উদ্ভট বলতে? নেন চা নেন, ওকেও চা দাও। না বাবা, আপনার ইচ্ছে হবে না। যদি চায়ে বিষ থাকে। মানে তুমি তুমি ইচ্ছা করেই বিয়ে ভেঙে দাও? ইচ্ছে করে না, নিজের অজান্তে। কেন যে করে ফেলি আমি নিজেও জানি না। মাঝে মধ্যে মনে হয় আমাকে কেউ পাপেটের মতো কন্ট্রোল করে। তোমার সিচুয়েশনটা দারুণ অদ্ভুত। আমি এটা অর্ডার দিই? দাও, তোমার যেটা তো ইচ্ছে। তুমি কোনটা? ইয়েস ম্যাডাম। একটা সেট মেনু দিন আর একটা সফট ড্রিঙ্ক। ওকে স্যার, আপনার জন্য? ডেজার্টে কিছু আছে? হ্যাঁ আছে তো স্যার, আমাদের এখানে 8-10 রকমের মিষ্টি আছে, আপনাকে কোনটা দিব? সব নিয়ে আসেন। কি বলেন স্যার, সব? সব নিয়ে আসেন। তুমি আসলে কে? বললামই তো, ম্যাজিশিয়ান। মার কথা ভীষণ মনে পড়ছে। তাহলে এখন কি করলে তোমার ভাল লাগবে? মাকে দেখতে পারলে হয়তো ভালো লাগবে। অ্যাজ ইউ উইশ। মা রে, হো মা, মা, কখন আসছে তুমি দেখো নাই? মা, এই দাঁড়াও, উঠতেছে। মা রে, তোর কি হইছে? তুই কোথায় ছিলি? চলে যাচ্ছ? আচ্ছা তুমি আগে আমাকে বলো তো, তুমি আমাকে বাসায় কখন নিয়ে আসলে? তুমিই তো মিস করছিলে তোমার মাকে, তাই তো পৌঁছে দিলাম তোমায়। তুমি তো জাস্ট তুড়ি দিলে আর আমি ঘুম থেকে উঠলাম, কিভাবে সম্ভব? ম্যাজিক। আচ্ছা মিস্টার ম্যাজিশিয়ান, এখন আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে পরে কল করব। কিন্তু আমার তো ফোনই নাই। ফোন নেই কেন? প্রয়োজন হয় না। নেই, ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ কিছুই নেই? ফোন, সোশ্যাল মিডিয়া এসবের প্রতি আমার কোনো অ্যাফেকশন নেই। তাহলে আমাদের কথা কিভাবে হবে? তোমার যখনই আমাকে মনে পড়বে আমি তখনই তোমার সামনে চলে আসবো। এটাও কি হয় নাকি? তোর বাবা এই ছেলেটাকে তোর জন্য পছন্দ করছে, তুই কালকে এই ছেলেটার সাথে দেখা করতে যাবি। Nice to meet you.
আর ইউ ম্যাড? আই এম সরি আমি ইচ্ছা করে করিনি। ইউ হ্যাভ টু পে ফর দিস, ইউ হ্যাভ টু। আই এম রিয়েলি সরি। সরি কেন বলছো তুমি? আবার আমি সবকিছু এলোমেলো করে ফেলেছি। ছেলেটা তো ভালোই ছিল। ভালো না চাই? দেখছেন ভাই, আমার মনে হয় কি এই ছেলেটার জন্য এই মেয়েটা আমার হাত পড়ে দিছে। ওর একটা উচিত শিক্ষা দেন। দেখ, এ ভাই, কে তুই? পারলে সামনে আয়। ভাই কে আপনি? আল্লাহ আদি। ভাই আপনি আলাদিন নন আর জায়ন, আমাদের মাফ করে দেন। আমাদের কোনো দোষ নাই, আমার উস্তাদের কোনো দোষ নাই, সব দোষ ওই মূর্খটার। ওই মূর্খটার ধর, মূর্খটার। আরে ভাই, আমি কি করছি? মারো না। এটা কি ছিল আলাদিন? ম্যাজিক। হ্যালো, আপনার মেয়ে বিবি একটা ছেলের সাথে প্রেম করে। ঠিক আছে, আমাদের মেয়ে আবারও সমস্যা করছে। এখানে ও ছাড়া আরো কেউ ওর সাথে আছে। কে? মানুষ নয়, জিন। এখন আমরা কি করব হুজুর? ও আপনার মেয়েকে ভালোবেসেছে, ও আপনার মেয়েকে নিয়ে যেতে চায়। বলেন কি? এটা ওর গলায় দিয়ে দিবেন না, কোনো অবস্থাতেই তাবিজ খোলা যাবে না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে আছে। চলেন হুজুর। আমার গলায় তাবিজ কিসের? তোর বিয়েতে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য মা। তো মা, আমার মনে হয় এখন আর এটা দরকার পড়বে। আমি একজনকে ভালোবাসি, আমি তার সাথে তোমাদের দেখা করাতে চাই। তুই এসব নিয়ে ভাবিস না তো, তোর শরীরটা খারাপ, তুই রেস্ট নে। আলাদিন, তুমি কোথায়? কে তুমি? আল্লাহ দিন। তুমি মানুষ না, তুমি জিন। এটা তোমার জগৎ না। মানুষ আর জিন এক হতে পারে না, এটাই খোদার বিধান। তুমি যতবার জানার কাছে যাবে ততবারই ওর ক্ষতি করবে। আমাকে বোঝানোর চেষ্টা করো না, আমি ভালোবাসি ওকে। তুমি কোথায়? কেন আসছো না তুমি? আমার তো তোমাকে ছাড়া একটা মিনিটও ভালো লাগছে না। তুমি এতদিন আসোনি কেন? এই তো চলে আসছি আমি। সরি, হ্যাঁ একটু কাজ ছিল তাই আসতে পারিনি আমি। ওরা আমাদেরকে এক হতে দেবে না যারা। কিন্তু কেন? তাহলে আমরা কি করব? আমাকে ভালোবাসো? নিজের জীবনের চাইতেও বেশি। তাহলে চলো আমার সাথে। আজকে তোমাকে খুব আলাদা লাগছে। কি হয়েছে তোমার? আলাদিন, আস্তে। এভাবে কেউ চালায়? আস্তে চালাও প্লিজ। আলাদিন, আস্তে। উফ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি আমার কাছে কেন এসেছো? আপনাকে যেতে হবে আমার সাথে, যারাকে বাঁচাতে হবে। আমি নিজের অজান্তেই ওর অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমি আপনার কথা বুঝতে পারিনি। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু একটা শর্তে।
আলাদিন। যারা ও চলে গেছে। কে চলে গেছে? আলাদিন কোথায়? তুমি আলাদিনকে আর কখনো দেখবে না, কারণ আলাদিন কোনো মানুষ ছিল না, সে একজন জিন। তোমার সাথে অল্প কিছুদিন হলো দেখা হয়েছে, কিন্তু বহু বছর ধরে তোমার সাথে ছিল, যে তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারতো। শুধু তোমার জীবনকে না, তোমাকেও নিয়ন্ত্রণ করতে পারতো। আপনি মিথ্যে বলছেন। আলাদিন তো আমাকে ভালোবাসতো। হ্যাঁ, যারা তোমার প্রতি ও ভালোবাসা অনুভব করলেও ও বুঝে গেছে যে ও যত তোমার কাছে আসবে ততই তোমার ক্ষতি হতে থাকবে, তাই তোমার থেকে ও আজীবনের জন্য দূরে চলে গেছে। হুজুর, ওর জন্য একটা তাবিজ। চিন্তা করবেন না, সেসবের আর কোনো দরকার হবে না ইনশাল্লাহ। দেখেন দুলাভাই আবার লজ্জাও পাচ্ছে। ফুল কি অদ্ভুত! কি আশ্চর্য, ফুল আসলো কোত্থেকে? লাস্তা মিনহুম, আমি মানুষ নই। ওয়ালান নাকুল্লা, কখনো হব না। ওয়া মা ধালিকা, তবু কলবি মাহা, আমার হৃদয় তোমার সাথেই থাকবে।